আমাদের রব অত্যন্ত পরম করুণাময়, অতি দয়ালু, গফুরুল ওয়াদুদ, তিনি অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তুমি গুনাহ হয়ে গেছে, কি করবা? গুনাহ হয়ে গেছো, অনুতপ্ত হও, লজ্জিত হও, তওবা করো, ইস্তেগফার করো, রবের দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। আল্লাহ বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি যখনই তওবা করবে, রবকে তুমি ক্ষমাশীল হিসেবে পাবে। যখনই তুমি আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ তোমার দিকে ফিরে আসবেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ তোমাকে তোমার গুনাহগুলো মিটিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুবু ইলাল্লাহ, শর্ত হচ্ছে কি? তুবু ইলাল্লাহি, পরিপূর্ণ আল্লাহর দিকে ফিরে আসবে, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করে, পাপ থেকে পরিপূর্ণ মুক্ত হবা, গুনাহ থেকে পরিপূর্ণ মুক্ত হবা, সমস্ত অন্যায় থেকে তুমি নিজেকে কি করবা? পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর দিকে ফিরে আসবা। তিনটি শর্ত: এক, গুনাহকে বন্ধ করতে হবে; দুই, লজ্জিত করতে হবে; তিন, এই পাপ আর জীবনে যতদিন বেঁচে থাকে আমার দ্বারা আর হবে না। বান্দার হক থাকলে সেটা ফিরিয়ে দিবে। এই শর্তগুলো ঠিক রেখে যদি কোনো বান্দা তওবা করে, অবশ্যই আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা শোনো, যারা নিজের প্রতি জুলুম করেছে, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি পরম করুণাময় দয়ালু, গফুরুর রহিম, গফুরুল ওয়াদুদ, এগুলো আল্লাহর সিফাত, গুণবাচক নাম। কোন মানুষের মধ্যে এত দয়া থাকতে পারে না, আল্লাহর দয়া এত। সুবহানাল্লাহ। আসমানের মেঘমালা পর্যন্ত যদি বান্দার গুনাহ দিয়ে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, বান্দা যদি বলে আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ আল্লাহ আপনার দিকে ফিরে আসছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ পাপ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করেন। আল্লাহ বলবেন গফারতু লাক, গফারতু লাক ওয়ালা উবালি, আমি ক্ষমা করলাম আমার বান্দাকে, আমি কারোর পরোয়া করি না। এই কথা একমাত্র রব্বুল আলামিন বলতে পারে, যিনি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি একচ্ছত্র মালিকানা আসমান জমিনের, সে রব বলতে পারে এই কথা। তো দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, একমাত্র স্রষ্টা বলতে পারে, কোনো সৃষ্টি বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন গফারতু লাক ওয়ালা উবালি, ওয়ালা উবালি, আমি কারোর পরোয়া করি না, আমি আমার বান্দাকে ক্ষমা করব। আল্লাহ কাউকে ক্ষমা করলে আপনার কাছে শোকজ করতে হবে? মোটেও না। আমার কাছে শোকজ করতে হবে? মোটেও না। আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে। অতএব সতর্ক সাবধান, সর্ব অবস্থায় যেটা বললাম, কোরআনের রাস্তা ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার আয়াত নম্বর 9 আল্লাহ স্পষ্ট বলেছেন, কোরআনের হক হচ্ছে আপনি কোরআনকে অনুসরণ করবেন, কোরআনের হক হচ্ছে কোরআনের পথ মেনে আপনি চলবেন, কোরআনের পথে আল্লাহ এবং তার রাসূলের পথে আপনার জীবন যাপন হবে, অবাধ্যতার জীবন নয়, আনুগত্যের জীবন হবে আপনার। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআন এমন একটি সঠিক এবং সরল পথ দেখায়, ইনসাফ ন্যায় নীতিপূর্ণ পথ, যেই পথে কোনো আপনার কি নাই, এই যেই পথে কোনো প্রকার বিন্দু পরিমাণ বেইনসাফ নাই, যেই পথে কখনোই মানুষের প্রতি জুলুম করা হয় না, ন্যায় নীতি ইনসাফপূর্ণ একটি পথ কোরআনের পথ। যারা এই কোরআনের পথ অনুসরণ করবে, যারা এই কোরআনের রাস্তায় চলবে, তাদের জন্য সুসংবাদ, ওই বাশশিরুল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ, আজরান কাবীরা, আল্লাহর পক্ষ থেকে মহাসাফল্যের, আল্লাহ তাআলা বলতেছেন মহাসাফল্য, মহাপুরস্কারের ঘোষণা আল্লাহ আপনাকে দিয়েছেন, যদি আপনি মুমিনরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করবে, মুমিনরা রাসূলের আদর্শান্বিত হবে, মুমিনরা আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে আঁকড়ে ধরবে। অবাধ্যতার জীবন হবে না মুমিনের কখনোই, জেনা ব্যভিচারের জীবন হবে না, সুদ ঘুষের হবে না, জুলুম অত্যাচারের হবে না, অন্যের হক মেরে খাবে না, সে সর্বদাই আল্লাহকে ভয় করবে, সর্বদাই ইন্নী আখাফু আল্লাহ, সর্বদাই যেখানে থাকুক না, যেই অবস্থা থাকুক না কেন, সে বলবে ইন্নী আখাফু আল্লাহ, আমি আমার রবকে ভয় করি। যে তার রবকে ভয় করে, সে কখনো খারাপ বান্দা হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আছে। বিপদ আপদ আপনার যত বড়ই হোক না কেন, পাহাড় সমতুল্য বিপদ হোক, আপনার কাছে সেটা পাহাড় সমতুল্য লাগতেছে, রবের কাছে কিছুই না। আপনি ধৈর্য ধারণ করবেন, সবরান জামিল, উত্তম ধৈর্য ধারণ করেন, প্রথম প্রহরে ধৈর্য ধারণ করেন, তাকদীরের ফয়সালার উপর আপনি মেনে নেন যে আল্লাহ আমাকে আপনি এই পরীক্ষা দিয়েছেন, এ থেকে উত্তরণের রাস্তা, আমাকে ধৈর্য শক্তি দেন আল্লাহ তাআলা। ধৈর্য ধারণ করুন, সবর করুন, বিপদ যত বড়ই হোক না কেন, দ্রুত ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, সিজদা পড়ে যান, আল্লাহ আমাকে এ থেকে উত্তরণের রাস্তা বলে দেন, আল্লাহ আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহ আমাকে এই বিপদ থেকে, এই আপনার মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে উত্তরণের পথ দেখিয়ে দেন। আল্লাহ তাআলা এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাহায্য চাও আল্লাহর কাছে, ধৈর্য এবং সবরের মধ্য দিয়ে, সালাতের মধ্য দিয়ে আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। সাহায্য হতে হবে সবরের মধ্য দিয়ে, ধৈর্যের মধ্য দিয়ে এবং সালাতের মধ্য দিয়ে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। এইভাবে
এবং আল্লাহ বলছেন অবশ্যই রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহ আছেন তবে ইলমিহি ওয়া কুদরতিহি, সর্বদাই আল্লাহ আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে আপনি আছেন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ সর্বদা দেখেন এবং শুনেন। আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই। আল্লাহ আপনাকে দেখছেন, আমার বান্দা বিপদে পড়ছে, আমার বান্দা ধৈর্য ধারণ করতেছে, আমার বান্দা সবর করতেছে, আমার বান্দা সালাতে সেজদায় অবরত হয়ে গেছে। আল্লাহ আমার বান্দা আমার কাছে সাহায্য চাচ্ছে, আমার বান্দাকে আমি সাহায্য করবো না? আল্লাহু আকবার। অতএব সর্বদাই খেয়াল রাখবেন, কখনোই অধৈর্য হবেন না, অধৈর্য কখনোই হবেন না। সর্বদাই ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। সবর একমাত্র আপনার উত্তরণের পথ। বিচার দিবসে, হাসরের মাঠে বিচার দিবসে আপনার আমার যাতে হিসাবটা, আপনার আমার আমলনামা যাতে হিসাবটা যাতে সহজ হয়, এই জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। এই মর্মে সহিহ আল বুখারীতে হাদিস নাম্বার 6537 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিচার দিবসে আমার হিসাবটা যাতে সহজ হয়, আমার হিসাবটা যাতে সহজ হয়, আল্লাহ আমার যাতে কঠিন যাতে আমার হিসাবটা না হয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা যাতে সহজ হয়, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিয়েন। আল্লাহ আমি যাতে সহজে জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ আমাকে ধরিয়েন না, আল্লাহ দুনিয়ার জীবনে যা ত্রুটি করেছি, ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তওবা করে নিয়েছি, আল্লাহ আমাকে দুনিয়ার জীবনে ক্ষমা করে দেন। আল্লাহ আমার পাপগুলোকে মিটিয়ে দেন, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। দুনিয়ার জীবনে যা আপনার অন্যায় কাজ করেছি, আল্লাহ তওবা করেছি, ইস্তেগফার করেছি, আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করেন। অতএব বিচার দিবসে নিজের হিসাবকে সহজ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি এই দোয়া সর্বদাই করবেন।